যারা সবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছ, তাদের মধ্যে অনেকেই দ্বাদশ শ্রেণীর অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পড়া শুরু করে দিয়েছে। তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তোমাদের সিলেবাসে বাংলা সিলেবাসের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ হলো স্বামী বিবেকানন্দর লেখা বাংলা ভাষা। এই প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে লেখকের বক্তব্য সংস্কৃত ভাষা বা তদ অনুসারী সাধু ভাষায় তৎকালীন সময়ে লেখা হতো। আর সংস্কৃত ভাষায় লেখা হতো বলেই সকলেই বিষয়বস্তুকে বুঝে উঠতে পারত না। সেই জন্য এই সংস্কৃত ভাষার বিরোধিতা করে লেখক স্বামী বিবেকানন্দ বলেন যে আমাদের মুখের যেটা ভাষা অর্থাৎ বাংলা চলিত ভাষাতেই লেখা উচিত। অর্থাৎ বই যে লেখা হয় বইয়ের ভাষা হওয়া উচিত সংস্কৃত নয়, চলিত বাংলা ভাষা। এটা হলে কি জনসাধারণ খুব সহজেই বিষয়বস্তুকে বুঝতে পারবে। তাছাড়া এই চলিত বাংলা ভাষাতেই মানুষ যেহেতু তার সুখ দুঃখ হাসি কান্না বিচার সব কিছু এই চলিত বাংলাতেই প্রকাশ করে, তাই এই ভাষায় যদি লেখা হয় মানুষ খুব সহজেই বিষয়বস্তুকে অনুধাবন করতে পারবে। এই ছিল বাংলা ভাষা প্রবন্ধের বিষয়বস্তু। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, যাতে করে আমি উৎসাহিত হয়ে আবার পরের ভিডিওটা বানাতে পারি। ধন্যবাদ।